এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আগের দিন পর্যন্ত কিন্তু তোমরা দেখেছিলে যে আমরা আমাদের মানালি ট্রিপের বাসে উঠে গেছিলাম আর ইতিমধ্যে আমাদের বাসটাও ছেড়ে দিয়েছিল, মানে আমরা দিল্লি থেকে মানালির দিকে রওনা হয়েছিলাম। তা আগের পার্টে তোমাদের যা দেখিয়েছি, তবে আজকে দেখাবো আমরা মানালি পৌঁছে ঠিক কী করলাম। তা চলো, মানালির ডে ওয়ানটা ঠিক কীরকম ছিল। মানালি যখন আমরা যাচ্ছিলাম, বাসটা যাওয়ার পথে কিন্তু রাতে একটা জায়গায় হল্ট দিয়েছিল, মানে একটা ধাবাতে কিন্তু দাঁড়িয়েছিল এই 5 থেকে 10 মিনিটের জন্য। কিন্তু ধাবাটা ছিল, বিশ্বাস করো, ভীষণ লাক্সারিয়াস একটা জায়গা আর খুব কস্টলি আর ভীষণ সুন্দরও ছিল জায়গাটা। এখানে মাত্র 10 মিনিটের জন্য হোল্ড করেছিল, এই জন্যই যেন আমরা আমাদের ডিনারে যা কিছু আমরা ডিনার করেও নিতে পারি বা আমরা নিজেদের মতো করে পারচেস করেও নিতে পারি, নিজেদের পার্সেলটাও নিয়ে নিতে পারি। এখানে টয়লেট যা কিছু আছে সব কিছু করে নিতে হবে, কারণ রাতের মধ্যে বাস আর কোথাও দাঁড়াবে না। তা সেক্ষেত্রে আমাদের জন্য 10 মিনিট মাত্র হাতের সময় ছিল। কিন্তু বিশ্বাস করো, এই ধাবাটা এত সুন্দর ছিল, বাইরের এরিয়াটা মানে এত সুন্দর সাজানো গোছানো ছিল না, আমরা ফটো তুলতেই তো মানে ফটো তুলবো নাকি খাবো। তা যাই হোক, আমরা বেশ সুন্দর ফটো তুলে নিয়েছি, চারিপাশটা ঘুরেছি, দেখেছি আর অনেক এনজয় করেছি। আর সেখানে কিন্তু দারুণ গান বাজছিল। আর আমরা রাতের খাবারের জন্য কিছু স্যান্ডউইচ বাগেরা এইসব খাবারগুলো তুলে নিয়েছি যে বাসে বসে আমরা খেতে যাব। তা যাই হোক, এভাবে আমরা আবার বাসে উঠে গেলাম আর রাতটা কাটিয়ে নিলাম। আর ভোর 6টার মধ্যে কিন্তু আমরা মানালি পৌঁছেও গেলাম। আমরা ভেবেছিলাম ভোর 6টার মধ্যে হয়তো কোনো হোটেল পাবো না, কিন্তু বিশ্বাস করো, সেখান থেকে নেমে মাত্র একটা ছোট ট্যাক্সি নিয়ে কোথাও একটা পৌঁছে দিয়েছিল তারা। তাদের সাথে তো সব কিছু কানেক্টেড থাকেই। তা আমরা একটা রুমও কিন্তু পেয়ে গেছিলাম ওই সকালেই। আর রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো গাছানো ছিল, কারণ একটা হোটেলে গেলে আমাদের ফার্স্ট প্রায়োরিটি কী থাকে, যে রুমটা আর টয়লেটটা বিশেষ করে একটু ক্লিন থাকবে, মানে যেটা আমরা 2-3 দিন থাকবো, মানে আমাদের যেন কোনো হাইজিনের প্রবলেম যেন না থাকে, সেরকমটাই আমার ডিমান্ড ছিল। আর মানালি যেখানে এত বেশি ঠান্ডা, আমার গিজারটা প্রচুর দরকার ছিল। আর সেখানে সত্যি বলতে গিজার কিন্তু 24 ঘন্টাই অ্যাভেলেবেল ছিল, মানে যখন তুমি স্নান করো বা মুখ হাত ধো বা খাবার খেয়ে যা কিছু করো, ওদের কোনো নিয়ম কিন্তু ছিল না যে গিজার চালানোর টাইম একটা বাধা ছিল না। তা দেখতে পাচ্ছ আমাদের পাহাড়টা কি সুন্দর দেখা যাচ্ছে, হোটেল থেকে এত কাছে পাহাড় দেখা যাচ্ছে আর সেখানে বরফও কিন্তু দেখা যাচ্ছে। আর আমরা যে হোটেলটা ছিলাম সেটা ছিল কেডিএস ভিলা, এর অনেক কটা বিল্ডিং ছিল। তা আমরা যথারীতি সেখানে গিয়ে সকালে নিজেদের মতো ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে, কারণ কেডিএস ভিলারই আরেকটা বিল্ডিং ছিল, সেখানে ছিল ক্যান্টিন, আমরা সেখানে গেছিলাম ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টের সব কিছুই কিন্তু এরকম বুফে সিস্টেম ছিল, কারণ সেখানে অপশনাল অনেক কিছু ছিল, পোহা থেকে শুরু করে এরকম কচুরি তরকারি, তারপর চা কফি অনেক কিছুই ছিল। তা নিজেদের পছন্দ মতো করে আমরা নিয়ে নিচ্ছিলাম। সেক্ষেত্রে দেখো, আমি ফার্স্ট টাইম এরকমভাবে অ্যাপ্লাই করছিলাম যে চলো, আমার বর বলছিল যে তুমি নাও, আমি ভিডিও করে দিচ্ছি। আর ক্যান্টিনটা ঠিক এরকম ছিল। আর প্রথম দিন যখন গেছিলাম আমরা, তাই আমাদের ছিল যে চলো আমরা গিয়ে দেখে আসি জায়গাটা। আর তারপরে উনি আমার জন্য কফি নিয়ে এসছে, দেখো গরম গরম কফি। সেক্ষেত্রে আমরা সেখানে ব্রেকফাস্ট কমপ্লিট করে একটু যখন বেলা হলো, এই ধরো 10টা-11টা বাজে, সেই সময় আমরা যাচ্ছি মানালি ম্যালের দিকে, কারণ আমরা মানালি ম্যালেরই কাছে একটা হোটেল নিয়েছিলাম। ম্যালে গিয়ে তো সেই ম্যালের দুপুরবেলা মানে দিনের বেলার সিনটা ঠিক এরকম ছিল। আর মানালি গেছি মানে পাহাড় ঘুরতে গেছি, মোমো খাবো না তা কী করে হয়, তাই না? তাই আমি প্রথমেই খেয়ে নিয়েছিলাম মোমো। তারপরে আমরা লাঞ্চ করেছিলাম কিন্তু বাইরে। ওই ম্যালের চারিপাশে প্রচুর মানে দোকান আছে, সেখানে পাঞ্জাবি থেকে শুরু করে বাঙালি সব রকম খাবার আছে। কিন্তু আমার ইচ্ছে ছিল একটু পাঞ্জাবি খাবার ট্রাই করতে, কিন্তু বিশ্বাস করো পাঞ্জাবি খাবারে এত বেশি ঘি বাটার দেওয়া থাকে, আমি তো খুব বেশি খেতেই পারিনি। আমাদের একটা তাওয়া রুটি বা কী বলে, যাই হোক ওরকম, আর একটা পালক পানির মতো ছিল, কিন্তু কোয়ান্টিটি অনেক বেশি ছিল। তার পাশেই একটা ফরেস্ট ছিল, সেই ফরেস্টে কিন্তু নিজেদের মতো ঘোরা যায়, কিন্তু এন্ট্রি ফিস দিয়ে ঢুকতে হয়, 50 টাকা এন্ট্রি ফিস। তারপরে আমরা সেখান থেকে ঘুরে টুরে চলে আসলাম। আর সেদিন আর বিকেলে কোথাও বেরোয়নি, কারণ পরের দিন আমাদের অন্য জায়গার প্ল্যান ছিল। তাই সেদিনটা একটু যেহেতু এসছি জার্নি করে, একটু নিজেদের মতো রিল্যাক্স করে কাটিয়েছি। তারপরে রাতের বেলার ডিনারটা আমরা রুম সার্ভিস নিয়েছি, কারণ তখন সেখানে রীতিমতো -2 টেম্পারেচার, সেই জন্য আমরা আর বেরোনোর কোনো রিস্কই নিইনি। আর যেহেতু রুম সার্ভিস নিয়েছি, তাই রুমের মধ্যে সব রকম ভাত, রুটি, পরোটা, ডাল, ওরা দুজনের খাবার মতো করে অনেকটা কোয়ান্টিটি দেয়। আমরা দুজনা মিলে এতটা তো খেতেই পারিনি। আর আমার বর তো সেই রকমই খানেওয়ালা পাবলিক, মানে সে তো খেতেই পারে না, মানে আমি যতটুকু পারি সেও নিজে পারে না। আমি এটা খুলে দেখছিলাম যে সেই পরোটা যেটা কিনা আমরা সকালবেলা ওই ক্যান্টিনে খেয়ে এসেছিলাম,
যাই হোক, ভাতও ছিল, এখানে এসেও যে ভাতটা পেয়েছি সেটাই অনেক বড় কথা। আরও নানান রকম তরকারি ছিল, স্যালাড ছিল। তা আমি সব খাবারটা সার্ভ করে দিচ্ছিলাম। আমি ওকে বললাম তুমি বসো, আমি নিজেই সার্ভ করে দিচ্ছি। মোটামুটি খাবারগুলো কিন্তু বেশ ভালোই ছিল, একেবারে খারাপ ছিল না। যে দিনের শেষে একটুখানি খাবার পেয়ে যে তৃপ্তি করে খাওয়ার মতো, সেটা কিন্তু ছিল। তবে চলো, আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও।